বিগ নিউজ, সবার আগে সবার সাথে। নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ 24x7, সঙ্গে রয়েছে আমি মৌটুসী। আসুন দেখে নেওয়া যাক আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবরগুলি। বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন। দুর্নীতিগ্রস্ত লোকেরা ওখানে যাচ্ছে আর সাদা হয়ে বেরোচ্ছে। যাদের কালো টাকা গচ্ছিত আছে তারা যাচ্ছে বিজেপিতে। ট্রেন দাঁড়িয়ে আছে, যারা যাওয়ার তারা যেতে পারেন। এভাবেই দলত্যাগীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির পরশুরায় এক জনসভায় এভাবেই বললেন তিনি। পাশাপাশি তীব্র আক্রমণ করলেন বিজেপিকে। অনেক সময় মা বোনেরা গান গান হরে কৃষ্ণ হরে রাম, আমাদের বয়োজ্যেষ্ঠরা। আমি বলি হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি বাম। হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি বাম। আর হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। মনে রাখবেন, তৃণমূল ঘরে ঘরে মানুষের কাজ করবে। যদি কেউ কোনো ভুল ভ্রান্তি করে, দল তাকে শাসন করবে। দল শৃঙ্খলাবদ্ধ দল, এ দল কাউকে রেয়াত করে না। ওই দু একজন দেখতে পাচ্ছেন না, পালিয়ে পালিয়ে যাচ্ছে, অনেক টাকা করেছে, ভাবছে টাকাগুলো কোথায় রাখবো, বিজেপির কাছে রাখি। ও বিজেপি হচ্ছে একটা ওয়াশিং মেশিন। বিজেপি মেশিন ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন বিজেপি। চোরগুলো যাচ্ছে ওয়াশিং মেশিনে স্নান করছে, আর করলেই সানলাইটে স্নান করে সাদা হয়ে যাচ্ছে। বুঝলেন কিছু? যার অনেক টাকা করেছে আর যার অনেক টাকা গচ্ছিত আছে তাদের জন্য বিজেপি। কালো টাকাকে সাদা টাকা করবার জন্য কেউ কেউ লোভী আছে, কেউ কেউ ভোগী আছে। ভাবছে একটু বিজেপিতে গিয়ে নাম লেখাও। আমি বলি ভালো করে লেখাও, এরপর আর তৃণমূলে আসবার চেষ্টা করবে না, আমরা তোমাদের নেব না। কাকে কাকে নিতে হয় সেটা আমরা জানি, সম্মানীয় লোকেদের নেব। কিন্তু তোমাদের মতো ইচোর, মানে এই চোর, ইচোর মানে ইচোরে পাকা, এই চোর, তাদের কিন্তু আমরা নেব না। যারা যারা লাইন দিয়ে আছেন বলবো তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান, ট্রেন ছেড়ে দেবে। তাড়াতাড়ি চলে যান, ওদের পায়ে গিয়ে পড়ুন। বাংলা আপনাদের চায় না, তৃণমূল আপনাদের চায় না। আমার কোনো জয় আসে না, তার কারণ ইলেকশন আর 1 মাসের মধ্যে। আজকে গিয়ে কি লাভ বাবু? আজকে গিয়ে কি পাবে? টাকা করেছো তাই বিজেপির ঘরে রাখতে যাচ্ছ। তৃণমূল তো তোমাদের টিকিট দিত না, তাই তোমরা পালিয়ে যাচ্ছ ভয়ে। তৃণমূল তোমাদের টিকিট দিত না, তাই পালিয়ে যাচ্ছ ভয়ে। কেন দেবে টিকিট? তৃণমূল তাকেই টিকিট দেবে যারা মানুষের জন্য কাজ করেছে, আর যারা মানুষের জন্য কাজ করেনি তৃণমূল তাকে টিকিট দেবে না। এটা মাথায় রাখবেন। সেই জন্য যাদের ভয় আছে তারা পালাচ্ছে, এবং যারা পালাচ্ছে বলুন তাড়াতাড়ি ল্যাজ গুটিয়ে পালাও। আর সাথে সাথে যাওয়ার সময় ল্যাজে একটা ওই লঙ্কা কাণ্ডের মতো একটা কিছু লাগাও, যেটা নিয়ে তাণ্ডব করে ঘুরে বেড়াও। তাণ্ডব করা ছাড়া তো বিজেপির কোনো কাজ নেই, হিংসা ছাড়া কোনো কাজ নেই, ধ্বংস ছাড়া কোনো কাজ নেই। বলুন তো মা বোনেরা আমায়, আপনারা যদি আমাকে খেতে ডাকেন বাড়িতে, আপনি ডেকে কি বলবেন যে তোমাকে এক থাপ্পড় মারবো, বেরিয়ে যাও বাড়ি থেকে? বলবেন কখনো? এটা আমাদের রীতি নয়, এটা আমাদের সৌজন্যতা নয়, এটা আমাদের ভদ্রতা নয়। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের সবার নেতা, সবার, সারা দেশের, সারা বিশ্বেরও অনেক জায়গার। তার প্রোগ্রামে গেলাম, এত বড় সাহস, কয়েকটা গর্ধগদ্দার এবং গর্ধ কি বলবো আমি, উগ্র গর্ধ ধর্মান্ধ আমায় টিস করছে দেশের প্রধানমন্ত্রীর সামনে বসে। ওরা আমায় চেনে না। আমায় যদি কোনো মা বোনেরা বলে, মা আমার ঘরে এসে আমায় বাসনটা মেজে দাও মা, আমি বলবো হ্যাঁ মা দিচ্ছি, কারণ এটা মেয়েদের কাজ, ছেলেদেরও কাজ, আর আমি ঘরের কাজ করাটাকে ভালোবাসি। কিন্তু আমায় যদি তুমি বন্দুক দেখিয়েছো, আমি কিন্তু বন্দুকের সিন্দুক দেখাবো। আমায় যদি বন্দুক দেখিয়েছো, আমি সিন্দুক ভরা বন্দুকের সিন্দুক দেখাবো। কারণ আমি সত্যিকারের বন্দুকে বিশ্বাস করি না,
আমি রাজনীতিতে বিশ্বাস করি, রাজনীতি দিয়ে আমি এর প্রত্যুত্তর নেব। আমি তো বললাম যে তোমরা এসছো আমি ধন্য, কিন্তু তোমরা এটা ভেবো না তুমি যদি নেতাজি নেতাজি করতে আমি তোমাদের স্যালুট জানাতাম। তা না করে যা করেছো, বাংলাকে অপমান করেছো, নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করেছো, এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকোয়, তোমাদের নেতারা বলে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে উনি বিশ্বভারতী তৈরি করেছিলেন। তার আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছো। বিরসা মুন্ডার নামে অন্য লোকের গলায় মালা পরিয়েছো। অনেক অপমান, দলিতদের উপর অত্যাচার করেছো সারা ভারতবর্ষ জুড়ে। যখন কোভিডে মানুষ কষ্ট পাচ্ছিল দিল্লিতে ভয়ে ভয়ে দাঙ্গা করেছো। আর আজকে বড় বড় কথা বলছো। আমি পরিষ্কার বলছি, এই বিজেপি এই সিপিএম এর সমর্থনে এখানে এসছে। সিপিএম আর কংগ্রেসের সমর্থনে। আমি কত আগে থেকে বলতাম এরা তিন ভাই, জগাই মাধাই গদাই। দেখুন, বড় ভাই জগাই, ছোট ভাই মাধাই, আর মেজো ভাই গদাই। জগাই মাধাই গদাই। আবার ইলেকশন আসলে দেখবেন তিনটেকে কানে কানে কথা বলে। একটা গান আছে না, চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না? এরা বলে কানে কানে কথা বলো, ভোট বাক্সে বলো না। এই হচ্ছে এদের কাজ। আমি পরিষ্কার বলি, একটা দেশ জ্বালাও পার্টি, একটা ভারত জ্বালাও পার্টি, আর একটা সিপিএম পার্টি 34 বছর অত্যাচার করেছে, লজ্জা নেই। দলিতদের ভালোবাসে না, তপশিলীদের জন্য করেনি, আদিবাসীদের জন্য করেনি। আমি তো আজকে আদিবাসী তপশিলি পরিবারের 60 বছর বয়স হলেই একটা পেনশন পাবে আমি জয় জহর প্রোগ্রাম করে দিয়েছি, জোহার প্রোগ্রাম করে দিয়েছি এবং জয় বাংলা প্রোগ্রাম করে দিয়েছি। আমরা সবটা করেছি। কৃষিজীবী থেকে মৎস্যজীবী, ছাত্রছাত্রী থেকে যৌবন। আমার ছাত্রছাত্রীরা কত ভালো পড়াশোনা করছে, এগিয়ে যাচ্ছে। প্রচুর চাকরির সংস্থান তৈরি হয়েছে। সারা ভারতবর্ষে 40% চাকরি কমে গেছে, আর বাংলায় 40% দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এবং আমরা চাকরির হার 40% বাড়িয়েছি। এটা হচ্ছে বাংলা। বাংলা কিন্তু হ্যাংলা নয়, মনে রাখবেন। বাংলা মাথা নত করে না। বাংলা কিন্তু হ্যাংলা নয়, আর বাংলা হামলাও করে না। বাংলা শিক্ষাকে ভালোবাসে, সংস্কৃতিকে ভালোবাসে, মাকে প্রণাম করে সালাম করে বাড়ি থেকে বেরোয়। এটা হচ্ছে বাংলা। বাংলার সাথে অন্য কারো তুলনা হয় না। কাজে যে পার্টিগুলো এসে জুটেছে আর শুধু টিভিতে জিতছে, টিভির লোকগুলোকে ভয় দেখাচ্ছে আর বলতে হবে বিজেপি জিতছে, বিজেপি জিতছে। যতই দেখাবে বিজেপি জিতছে, ভাববেন ততই হারছে। হুগলি থেকে আগের বার একটা সিট ছিনিয়ে নিয়ে গিয়েছিল। এর প্রতিবাদে এবারে হুগলির প্রত্যেকটা সিট আপনাদের কাছে আমার আবেদন থাকবে, তৃণমূল কংগ্রেসকে দিন। যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমি সেটা দেখে নেব, আমি আপনাদের কথা দিচ্ছি। কিন্তু বাংলায় বিজেপিকে, সিপিএমকে, কংগ্রেসকে দয়া করে একটি ভোটও দেবেন না। ওরা কিছু টাকা পয়সা নিয়ে আসবে, কিছু টাকা পয়সা আপনাদের দেবে। ভোটের সময়ে কথা বললে আমার বিরুদ্ধে কেস করবে। তাই আগেই বলে যাচ্ছি, টাকা দিলে টাকা নিয়ে নিন, টাকা দিলে মাংস ভাত খেয়ে নিন, আর ভোট বাক্সে ভোটটা উল্টে দিন। এটা কিন্তু মাথায় রাখবেন। এটা ওদের টাকা নয়, ওরা টাকা নিয়ে নামছে, ভাবছে টাকা দিয়ে ভোট কিনবো। টাকা দিয়ে আপনার ছেলে মেয়েকে চাইলে আপনি দেবেন? দেবেন না। মা তোমার সম্মান চাইলে তুমি দেবে না। ভাইরা আমার, আপনাদের বিরক্ষম চাইলে দেবেন না। তাই মনে রাখবেন, টাকা দিলে ও টাকা পচা টাকা নিয়ে নিন, খেয়ে নিন, জমা রেখে দিন, যা ইচ্ছে করুন, কিন্তু ভোট বাক্সে ভোটটা উল্টে দিন, পাল্টে দিন। এবং পাল্টে দিয়ে বলুন তোমাকে একবার ভোট দিয়ে দেখছি। একবার কটা আসন পেয়ে দেখুন রোজ আগুন জ্বালাচ্ছে, নিজের পার্টি অফিসেই আগুন জ্বালাচ্ছে। বর্ধমানে দেখুন পুরো সারা রাস্তায় আগুন জ্বলছে। ব্যারাকপুরে দেখুন একবার জিতে আগুন জ্বালাচ্ছে। হুগলিতে দেখুন জুট মিলগুলোকে কেন্দ্র করে আবার আগুন লাগার চেষ্টা করেছে এবং চেষ্টা করে যাচ্ছে। जूट इंडस्ट्री का जो भाई बहन है, आप लोगों को मेरे को वादा है, तृणमूल कांग्रेस आपका साथ रहेगा। आपका जो जरूरत है वो तृणमूल कांग्रेस देखेंगे, लेकिन आप बीजेपी को भरोसा मत कीजिए और बीजेपी का पास मत जाइए। हिंदी भाषी का भाषा है नहीं है कि बीजेपी बोलने से आपको जाने पड़ेगा। हमारा पास चाहे हिंदू हो, चाहे बंगाली हो, चाहे सिख हो, चाहे मराठी हो,
चाहे गुजराती हो, हम सबको पसंद करते हैं। আমি পাহারাদার হিসেবে আপনি দুঃসময় আমায় পাবেন, যখন দেখবেন গঙ্গায় নৌকা ডুবে গেছে, যখন দেখবেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যখন দেখবেন বাজারে আগুন লেগে গেছে, যখন দেখবেন কেউ খেতে পাচ্ছে না, যখন দেখবেন কোনো মায়ের সম্মান নিয়ে টানাটানি হচ্ছে, জেনে রাখবেন ফার্স্ট কাজটা আমি করি এবং ফার্স্ট কাজটা আমি করব, কারণ কাজ করাটাই আমার কাজ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পুজো দিলেন মুর্শিদাবাদের কিরিটেশ্বর মন্দিরে, যা সতীর 51 পীঠের একটি পীঠ। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যপাল জগদীপ ধনকর মুর্শিদাবাদ জেলা সফরে এসে এই মন্দিরে পুজো দেন। জলপাইগুড়ি হলদিবাড়ি মোড়ে জাতীয় সড়কে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ প্রায় 40 কেজি গাঁজা সহ এক গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করল। গাঁজাগুলি একটু বিলাসবহুল গাড়িতে বিভিন্ন জায়গায় গোপন চেম্বার করে আগরতলা থেকে বিহারে পাচার করা হচ্ছিল। গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব রায় নামক গাড়ি চালককে। প্রায় 5 লক্ষ টাকার বাজার মূল্যের গাঁজা উদ্ধার হয়েছে। শিলিগুড়ি থেকে খবর পেয়ে এসটিএফ আধিকারিক বিশ্বাস রায় সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে। अरे ওখানে হেল্প করো না তোমরা আমি তো এখন আলিপুরে কাজ করি। হ্যাঁ তোমার কবে ডিপার্চার নিল? আরে খুলো না, বেশি খুলো। কল ভাঙ ভাঙ দোকান আছে, ওখানে দোকান আছে, বার কর বার কর। কালকে একটা অপারেশন আছে বড়, এসে বলছে রাজুকে ফোন করে বাবলুকে ফোন করে আসো আসো টাকা দিয়ে যাও বলে, ওর জন্য দেরি করছে। এসপি কাছে কমপ্লেন চলে গেছে। হয়তো তোমার সামনে বলে না, পিছনে সব এটা কিন্তু রুটি বেড়াচ্ছে। তাদের সাথে দেখা ইচ্ছা ছিল আজকে। ওই ওয়েলিং মেশিন কোথায়? ওটা কত কিলো হয় দেখে নিন, মানে আইডিয়া করে অ্যাপ্রক্সিমেটলি বলতে। ওয়েট করে করে আবার গাঁজা ধরলেন, কোথা থেকে ধরলেন? না, এটা এখন আমরা দেখছি এই আগরতলা থেকে পাটনা যাচ্ছিল বিহারে। আমাদের এসটিএফের টিম আমরা একটা খবর নিয়ে আজকে ধরেছি। কত কেজি ছিল গাঁজা? এটা 35-40 কেজি তো হবেই, লক্ষাধিক টাকার গাঁজা আছে। একজন এআইকেএস এর অধীনে মহারাষ্ট্র জুড়ে আরো প্রায় 15,000 কৃষক দিল্লির সীমান্তে আমাদের প্রতিবাদী কৃষকদের জোরদার আজাদ ময়দানে মোর্চা, যা প্রতিবাদের সমস্ত দল সমর্থিত সকল কৃষক, শ্রমিক এবং অন্যান্য সংস্থার প্রধান সংগঠন। পথ দুর্ঘটনা রুখতে চ্যাংরাবান্ধা সীমান্তে ওভারলোডেড গাড়ি নিয়ে নড়েচড়ে বসল পরিবহন দপ্তর।
আটক 7টি ট্রাক অতিরিক্ত পণ্য পরিবহন ও কাগজপত্র আপডেট না থাকার অভিযোগে চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে এমডিআই ও এআরটিও মাথাভাঙা ও কোচবিহার হেডকোয়ার্টার দপ্তরের আধিকারিকরা 7টি ট্রাক আটক করলেন। মালদহের কালিয়াচকের চাঁদপুর এলাকায় রকিবুল শেখের বাড়িতে এসটিএফ কালিয়াচক থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অস্ত্র কারখানা উদ্ধার করে। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা। বাড়ির মালিকের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। উদ্ধার হয়েছে একটি সম্পূর্ণ তৈরি 7mm পিস্তল ও অর্ধসমাপ্ত 7টি 7mm পিস্তল, ম্যাগাজিন ও বুলেট উদ্ধার করেছে পুলিশ। ক্যামেরা করছে। দেখুন, আমরা বরাবর এই অভিযোগ করে আসছিলাম যে গোটা মালদা জেলা জুড়ে বাইরের লোক এনে অস্ত্র কারখানা মজুদ হচ্ছিল। এখন মন্দের ভালো যে ইলেকশন কমিশন এসছে, পুলিশের ওপর চাপ দিয়েছে, পুলিশ এইসব খুঁজে বের করছে। আমরা চাচ্ছি ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে মালদায় আর ভোট হোক, রক্তক্ষয়ী অস্ত্র দিয়ে অস্ত্রের যারা কারবারি তাদের এসব অস্ত্রের ঝলকানি না দিয়ে সুষ্ঠুভাবে রাজনৈতিকভাবে হোক, তাতে আমরা আছি। এবং সবসময় জানবেন এই অস্ত্র মজুদ কিন্তু শাসক দল করে এবং তারা এটা ভোটে প্রয়োগ করে। গত পঞ্চায়েত ভোটে আপনারা দেখেছেন অস্ত্রের ঝলকানিতে গোটা পঞ্চায়েত ব্যবস্থা আজকে ভারতবর্ষের মধ্যে রেকর্ড করেছে। আইপিএলকে অনুসরণ করে চিয়ারলিডারদের নাচের মাধ্যমে 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মেতে উঠল দর্শকরা। হাট কমিটির উদ্যোগে রবিবার মালদহ থানায় জেলা ফুটবল মাঠে ফাইনালে মালদার ভেমা ও উত্তর দিনাজপুরের উল্লেখ্য, 1 মাস ধরে 16টি দলের খেলা হয়ে আসছিল। চূড়ান্ত নির্ঘণ্টের পর এই ফাইনাল অনুষ্ঠিত হয়। 16 ওভারের খেলায় 9 রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় মালদার ভেমা ক্রিকেট দল। ম্যান অফ দ্য ম্যাচ হয় রানার্স দলের শেখ দরবারি ও ম্যাবন এবং ম্যান অফ দ্য সিরিজ সম্পর্কে আলী বলে জানা গেছে। রবিবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলকে নগদ 50,000 টাকা তাজার আলী। The new baller has come to the attack. এবারে জাহিদ গম্ভীর থেকে ব্যাট করতে নামছেন ব্যাটসম্যান বাপ্পা। সুন্দরভাবে কাকুর গম্ভীর বলার চারটাতে সংগ্রহ ব্যাটসম্যান বাপ্পার ব্যাট থেকে জাহিদ গম্ভীর বড় করা 58 অষ্টম ওভারে খেলা চলছে। আজকে চাঁচল 1 নম্বর ব্লকের ভগবানপুর জিপির অন্তর্গত ভেবা যুবকবৃন্দের পরিচালনায় টোটাল 16টা টিমের খেলা হয়েছিল। তার মধ্যে আজকে ফাইনাল খেলা। আজকে মালদা ডিস্ট্রিক্ট বনাম উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। আজকে আমাদের আমন্ত্রিত বিডিও সাহেব এবং চাঁচল থানার আইসি সাহেব এবং খরবাফাড়ির আইসি সাহেব এবং আমাদের তৃণমূল কংগ্রেসের নেতাবর্গ। এটা মানে একটা আমাদের যেহেতু যুবকবৃন্দের পরিচালনায় একটা মনোরঞ্জনের জন্য এটা আয়োজন করা হয়েছে, যেন উৎসাহিত লোক বাড়ে। ভিড় প্রায় 5,000 শতাধিক, 10,000। চাকুলিয়ায় বিধায়ক আলী ইমরান রমজ ভিক্টর আজ এক সাংবাদিক সম্মেলন করে জানান, আগামী 27 জানুয়ারি কানকি থেকে ইসলামপুর শহরে এক ট্র্যাক্টর র্যালি করবেন কৃষি বিলের প্রত্যাহারের দাবিতে, যার জন্য
ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে আজ অনুমতির জন্য আবেদন করেছেন বলে তিনি জানান। চাকুলিয়া বিধায়ক জানান, দিল্লির রাজপথে যেসব কৃষক ভাইয়েরা বসে আছেন, কেন্দ্রের যে কৃষি বিল, সেই কৃষি বিল প্রত্যাহারের দাবিতে তাদের সমর্থনে ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠনের পক্ষ থেকে তাদের সমর্থন জানিয়ে এই ট্র্যাক্টর মিছিল করা হবে। তিনি আরও বলেন, দীর্ঘ ৪৫ কিলোমিটার বিভিন্ন স্থান থেকে ট্রাক্টর যুক্ত হবে এবং ইসলামপুর শহরে এই ট্রাক্টর মিছিল প্রবেশ করবে। তিনি আরও বলেন, ইসলামপুর শহরে যানজটের যাতে কোনো অসুবিধা না হয় বা পুলিশি ব্যবস্থার কোনো অসুবিধা না হয়, তার জন্য ইসলামপুর পুলিশ, জেলার পুলিশ সুপারকেও জানানো হবে এবং মহকুমা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র প্রদান করা হবে এবং এই কৃষি বিলকে প্রত্যাহারের দাবিতে তিনি আরও বলেন, ২৭শে জানুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি দেওয়া হবে এবং এই চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে বলা হবে ২৭শে জানুয়ারি যে বিধানসভা শুরু হচ্ছে তাতে একটি বিল নিয়ে এসে কেন্দ্রের কৃষি বিল যাতে পশ্চিমবঙ্গে লাগু না হয় তার জন্য যেন তিনি ব্যবস্থা করেন। এসডিও অফিসে এসডিওর সামনে উপস্থিত হব, ওনাকে একটা স্মারকলিপি আমরা জমা দেব, যে স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হবে। সেখানে আমাদের দাবি থাকছে যে সকল কৃষকরা আন্দোলনে বসে আছে, তাদের মধ্যে ৭২ জন কৃষক ইতিমধ্যে শহীদ হয়েছেন, তাদেরকে শহীদের মর্যাদা দিতে হবে এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে কেন্দ্র সরকারকে ১০ লক্ষ করে টাকা দিতে হবে। তার পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি সুরক্ষিত করতে হবে। ২ নম্বর দাবি হচ্ছে যে সকল কৃষকদের উপরে আজকে আমাদের কেন্দ্র সরকার তাদের উপরে যে আরোপ লাগাচ্ছে কি তারা হচ্ছে খালিস্তানি, পাকিস্তানি এবং আতঙ্কবাদী, এটাকে আমরা নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি এবং এনআইএ এর মাধ্যমে তাদের উপরে দেশ বিরোধী আইনে মামলা করা হয়েছে, সেই সমস্ত মামলা ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন ইসলামপুরে মহকুমা শাসক সপ্তর্ষি নাগ সহ ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। এই জাতীয় ভোটার দিবসে আজ এই অনুষ্ঠান উপলক্ষে একটি পথনাটিকা উপস্থাপনা করা হয়। ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাগ জানান, যারা নতুন ভোটার তাদের হাতে নতুন ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া হবে। তিনি জানান, আজকে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই ভোটার দিবস পালন করা হচ্ছে। মূল্যবান ভোটটি একেবারে বরবাদ করিস না, ভোটের লিস্টে নাম উঠা। কেন আমার ভোট দিয়ে কি লাভটা কি? আমি গরিব মানুষ, আমি দিল্লি যাচ্ছি, দিল্লি আমি গরিব মানুষ, আমার বাড়িতে খাওয়া নিয়ে আমি ভোট নিয়ে নিয়েছে বেড়াবো। ভালো করে বল। হ্যাঁ হ্যাঁ, তুমি এত বড়, আমার ভোটার লিস্টের নাম এখনো হয় না। ভাই ভোটার লিস্টে আমার নাম হয়নি। একটা কথা শোনো, আমি দিল্লিতে খাটতে গেছি। আচ্ছা, তারপর যখন দিল্লিতে খাটতে গেছিল, মানে কারণবশত পুলিশ ধরে আচ্ছা আমাকে জিজ্ঞাসা করছে, বলছে তোমার ওই ভোটার লিস্টের আইডি কার্ডটা দাও। দেখো এখনো কালা হয়ে আছে পিছনে, তুমি বলছো আমি ওটা করবো না। এই শোন শোন শোন, আরে ভোট হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। হ্যাঁ, এক একটি করে ভোট আমরা দিয়ে দেশের সরকার গড়তে হবে। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে টিএমসি বিভিন্ন জায়গায় প্রার্থীর প্রচারের জন্য দেওয়াল লিখনের জন্য দেওয়াল দখল করছে, কিন্তু সেই দেওয়ালগুলো দখল করে নিচ্ছে বিজেপি, এমনই অভিযোগ টিএমসির। আজ এই খবর পাওয়া মাত্রেই নেতাজি পল্লীর ওই স্থানে গিয়ে পৌঁছায় তৃণমূলের কর্মকর্তারা এবং তারা কাপড় দিয়ে মুছে মুছে দেখাতে থাকে ওয়ালগুলিতে তাদের টিএমসি লেখার নাম, তার উপর দিয়ে বিজেপি লেখা হয়েছে এবং তারা স্লোগানও শাউটিং করতে থাকে। বলছি স্যার, আজকে কি নতুন ভোটারদের হাতে নতুন ইপিক কার্ড তুলে দেওয়া হবে? কিছু ক্ষেত্রে কয়েকজনকে এরকম ডাকা, যারা এসছে তাদের ইপিক কার্ড তুলে দেওয়া হচ্ছে।
রাজ্যের পর্যটন দপ্তরের সহযোগিতায় হিমালয় হসপিটালিটি ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের উদ্যোগেই কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও এই কার্নিভালের সহযোগিতার হাত বাড়িয়েছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের পশ্চিমবঙ্গ বন দপ্তর এবং পর্যটন ব্যবসায়ীদের সংগঠনগুলি। সোমবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে কার্নিভালের উদ্যোক্তাদের সাথে পর্যটন মন্ত্রীর বৈঠক হয় এবং এই বৈঠকে কার্নিভালের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। চিন্তা ভাবনা ছিল একটা অন্য ঢঙে করবো বলেছিলাম, 4টে জায়গা ঠিক হচ্ছে, কিন্তু ফাইনালি করতে পারিনি আমরা। এই কোভিড এসে গেল না গতবার এই শীতকালে, তো করতেই পারলাম না। তো এই জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো পরীক্ষার মাঝে করার প্ল্যানিং ছিল। আজ ভগবানগোলা ব্লক 2 নম্বরের নসিপুর আশার আলো সংঘের নেত্রী বেদনা বিবির বিরুদ্ধে অভিযোগ তুলে অফিসের সামনে বিক্ষোভ দেখায় গোষ্ঠীর মহিলারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বেদনা বিবি সংঘের অন্যান্য নেতৃত্বদের গুরুত্ব না দিয়ে একাই কাজ করছে। এই ব্যাপারে বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানায় গোষ্ঠীর মহিলারা। লকডাউন চলাকালীন মিড ডে মিলের টাকা সরকার দিল, নেতৃত্ব গোষ্ঠীর মহিলাদের তা দেয়নি। গোষ্ঠীর মহিলারা বলেন, নেত্রী বেদনা বিবি তার পছন্দের মহিলাদের দিয়ে কাজ করাচ্ছে। দীর্ঘদিন থেকে বিভিন্ন গোষ্ঠী মিড ডে মিল রান্নার কাজ চাইলেও তাদের সেই কাজ দিচ্ছে না। কে করে রেখেছে বন্ধ? কি কাজ আপনারা চাইছেন? কি আমরা চাচ্ছি রান্না করব, হাই স্কুল কাজ করব, সব করব। দলের অ্যাকাউন্টে টাকা নেব, আমরা দলের অ্যাকাউন্টে টাকা নেব। আমরা কি বই নাই না আমার কি নাই? হ্যাঁ, আমার বই তো আছে, আমার সব আছে, আমার অ্যাকাউন্ট খোলা আছে। কেন আমরা খুলে থাকছি, তাহলে আমরা পাবো না কেন? আজ রাজবাজারে ছাগল বস্তিতে আচমকাই আগুন লাগে। চোখের পলকে আগুন ছড়িয়ে যায় ঝুপড়িগুলিতে। ঘটনায় দমকলের 6টি ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয়। ট্যাঙ্কি খালি হয়ে পীড়িতদের এখন কোথায় রাখা হচ্ছে? যারা মানে যাদের ঘর পুড়ে গেছে তারা এখন কোথায় আছে? তারা এখন 6টা ফ্যামিলি এখানে আছে। হ্যাঁ, 6টা ফ্যামিলি দাদা আমাদের 3 ঘর পাঠিয়েছেন, খাবার দাবার সব চাল ডাল সব পাঠাচ্ছেন। আমরা তাদের দেওয়ার জন্য ব্যবস্থা করি। এদের থাকার কোনো ব্যবস্থা করেছেন কি? এরা তো এখানে সবাই থাকে না। আচ্ছা, এখন আমরা জিজ্ঞেস করছি সবাইকে। হ্যাঁ, এরা বলছে আমরা কোথায় সব কাজে বেরিয়েছে। হ্যাঁ, আসলে এদিক ওদিক ওরা চলে যায়। তো দাদা আমাদের বলেছে দাদা আসবেন বিকেলবেলা, এসে দাদা যেরকম নির্দেশ দেবেন সেরকম নির্দেশ পালন করবেন। মোটামুটি কটা নাগাদ আগুনটা লেগেছিল কিছু জানা গেছে? আমাদের 9:30টার সময় লেগেছে। প্রজাতন্ত্র দিবস, আর সেই কারণে সেনাবাহিনী কিন্তু প্যারেডের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
এখনকার মতো খবর এ পর্যন্তই। আরও খবর দেখতে চোখ রাখুন বিগ নিউজ 24/7 এর পর্দায়। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।